জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে কঠিন বার্তা। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা প্রকৃতপক্ষে এরশাদের অনুসারী ছিল তারা বুঝে গেছে এবং তারা হাইকমান্ডকে জানিয়ে দিয়েছে যে আসলে জাতীয় পার্টির কোনো রাজনীতি নাই, জাতীয় পার্টি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। এখন যতটুকু আছে এভাবে চলতে থাকলে জাতীয় পার্টির ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। এরই মধ্যে হতাশাজনক খবর, প্রভাবশালী গুরুত্বপূর্ণ জাতীয় পার্টির বিভিন্ন ঘাঁটিতে শত শত জাতীয় পার্টি নেতারা আনুষ্ঠানিকভাবে বড় অনুষ্ঠান করে ঘটা করে বিএনপিতে যোগদান করছে। তো এগুলো মোটের উপর জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে কঠিন বার্তা দেয়। আপনারা জানেন দর্শক, জাতীয় পার্টির একটা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে অনেক বিষয়ে অনেক বিস্ফোরক মন্তব্য জিএম কাদের করেছেন, চূর্ণ করেছেন এবং তৃণমূল নেতারা সঠিক মতামত দিয়েছেন। তৃণমূল নেতারা কিন্তু এর আগেও এই 7 জানুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে যাওয়া উচিত কি উচিত না এই বিষয়ে যে কথা হয়েছে, তখনও কিন্তু তৃণমূল নেতারা বলেছিল যে না, নির্বাচনে যাওয়া ঠিক হবে না। কিন্তু জাতীয় পার্টিতে কোনো স্বাধীনতা নেই। ভারতের কাছে আগেই কথা দিয়ে এসেছিল জিএম কাদের, যেতে হবে, গিয়েছে। সরকার বাকিটা চাপ দিয়ে ঘাট ধরে নির্বাচনে নিয়েছে। জাপার ভবিষ্যৎ নিয়ে সতর্ক বার্তা, বর্ধিত সভায় তৃণমূল নেতাদের আলোচনা। সতর্ক বার্তা মিন্স জাপার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, যে এভাবে রাজনীতি করলে ভবিষ্যৎ থাকবে না। আওয়ামী লীগ কতদিন আর গ্যাটিস দিয়ে টিকিয়ে রাখবে? আমরা দেখি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমি মনে করি, আগেও বলেছি দর্শক, আবারও বলছি, জাতীয় পার্টির মতো দলকে বিলীন হয়ে যাওয়া উচিত, ধ্বংস হয়ে যাওয়া উচিত। জাতীয় পার্টির ডিজার্ভ দ্যাট। আর জাতীয় পার্টির লোকজনকে আমি আহ্বান জানিয়েছি এবং জানাবো যে আপনারা জামাত ইসলামীতে যোগদান করুন, বিএনপিতে যোগদান করুন। সারা দেশে সাংগঠনিক করুণ দশা তুলে ধরে জাতীয় পার্টির তৃণমূল নেতারা বলেছেন, ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ খেলা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি রাইট। শীর্ষ নেতাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং মাঠ পর্যায়ে কর্মসূচি না থাকায় দিন দিন লাঙলের জনসমর্থন কমছে। এমন পর্যায়ে এসেছে যে উপজেলা পর্যায়ে বা নিজস্ব আলাদাভাবে আওয়ামী লীগের সাথে সমঝোতা ছাড়া কোনো নির্বাচনে, ইউনিয়ন, মেয়র, কোনো কিছুতে জেতার সক্ষমতা নেই। এটা সর্বশেষ যে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর না, আরও কয়েক জায়গায়, সেখানে গাজীপুর প্রমাণিত হয়েছে আসলে জাতীয় পার্টি বলতে কিছু নাই বাংলাদেশে। জাতীয় পার্টি এখন ওই আওয়ামী লীগ যে ঝুঁটা দেয় তার বাইরে জাতীয় পার্টি কোনো অস্তিত্ব নেই। রংপুরে বলবে যে রংপুরে তাদের মেয়র, সেখানেও বিএনপি জামাত সবাই অংশগ্রহণ করলে বিএনপি জামাত চরমনাই, আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রত্যেকে যদি প্রত্যেকের নিজ নিজ শক্তিতে নির্বাচন করে তাহলে জাতীয় পার্টি রংপুরেও নাই। ফাঁকা মাঠে এই মোস্তাফিজুর রহমান জিতেছে, ওটাও জিতিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে তো বিএনপি জামাত ছিল না, অতএব এটার কোনো ভ্যালু নেই। শীর্ষ নেতাদের এবং যেটা বলা হচ্ছে, বড় দলগুলো নানা প্রলোভনে স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচন ভালো প্রার্থীদের বাগিয়ে নিচ্ছে। এই অবস্থায় জনবান্ধব রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে দলকে চাঙা করার পরামর্শ দিয়েছেন তারা। আচ্ছা, জাতীয় পার্টির কোনো মাঠে কর্মসূচি কিছু আছে? জাতীয় পার্টি কি আছে কি না? জাতীয় পার্টি কোনো মিছিল করে, সভা সমাবেশ করে? এই হলরুমের মধ্যে বর্ধিত সভা আর মাঝে মাঝে দু একটা আলোচনা সভা ছাড়া জাতীয় পার্টির কোনো মাঠের কোনো কর্মসূচি আছে? কিচ্ছু নেই। অতএব জাতীয় পার্টি নাই তো। গত শনিবারের কথা আপনারা জানেন, ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পার্টির বর্ধিত সভায় এসব কথা বলেছেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা। এ সময় মঞ্চে 25 জনের বেশি কেন্দ্রীয় নেতা উপবিষ্ট ছিলেন। তো এইসব কথাবার্তা, এগুলো মানার মতো কোনো অবস্থা জাতীয় পার্টি নেই, কারণ জাতীয় পার্টি এখন গৃহপালিত। তো গৃহপালিত একটা বিষয়ের মূল নাটাই থাকে মালিকের হাতে। তো সেখানে ভৃত্য কিংবা প্রাণী তিনি চাইলেও স্বাধীনভাবে কিছু করতে পারেন। অতএব মতামতগুলো চমৎকার, কিন্তু কিছু করার নেই। জাতীয় পার্টি নিজেদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রাখেনি। জানা গেছে জাতীয় পার্টির সাংগঠনিক জেলা 78টি, এর মধ্যে 37টি জেলায় জনপ্রতিনিধিরা বর্ধিত সভায় বক্তব্য দিয়েছেন। সময় স্বল্পতার কারণে বাকিরা কথা বলার সুযোগ পাননি। এ কারণে অনেকেই পরের দিন রোববার দলের বনানী কার্যালয়ে গিয়ে শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করে তাদের মতামত তুলে ধরেন। হ্যাঁ, অনেকেই যারা একেবারে এরশাদের রাজনীতি করত, মাঠ পর্যায়ে 2-4 জন লোক আছে এখনও, তারা হতাশ, তারা এখনও চায় জাতীয় পার্টি ঘুরে দাঁড়াক। কিন্তু আমি তো বললাম যে সম্ভব নয়। আপনারা যারা আন্তরিকভাবে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াক এটা চান, আপনারা বিএনপি জামাতে যান, কাজে আসবে। এটা রওশন এরশাদ আর জিএম কাদের জাতীয় পার্টিকে জাতীয় পার্টি রাখেনি, এটা নিজেরা লুটে পুটে খাওয়ার একটা ইনস্টিটিউশনে পরিণত করেছে। এটা রাজনৈতিক দল হিসাবে নেই। জানা গেছে বর্ধিত সভায় তৃণমূল নেতাদের দেওয়া বক্তব্যে মাঠ পর্যায়ে দলের বেহাল দশা, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে সারা দেশের নেতাকর্মীদের প্রতিক্রিয়া, জনবান্ধব কর্মসূচি না দেওয়া,
দল পরিচালনায় পারিবারিক প্রাধান্য, সাংগঠনিক সফর সহ নানা বিষয় উঠে আসে। কিছু টাকা পয়সার ভাগ বাটোয়ারা ছাড়া জিএম কাদের কোনো কাজ আছে? কিচ্ছু নেই। কিসের দল পরিচালনা, কিসের সাংগঠনিক গতিশীলতা? বিভাগীয় ও জেলা পর্যায়ে নেতারা বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি গ্রহণে ব্যর্থ হলে আগামীতেও আরও বেশি ভরাডুবি হবে। দলের নেতৃত্ব ও পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে তাতে আগামী জাতীয় নির্বাচনে যা পরিস্থিতি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আওয়ামী লীগই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ছুঁড়ে ফেলবে। ভারতের কথায় বা নানান হিসাব নিকাশের অংশ হিসেবে এই নির্বাচনে আওয়ামী লীগ কিছু ঝুটা দিয়েছে। আগামী নির্বাচনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝুটাও দিবে না। তখন আওয়ামী লীগ বিকল্প কাউকে সামনে আনবে যদি আওয়ামী লীগের মন মতো করে এভাবে ডামি কিছু করতে পারে। আর আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হলে তো জাতীয় পার্টি এমনিতেই হারিয়ে যাবে। জাতীয় পার্টি ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলেও মনে করি না, কারণ জাতীয় পার্টি বেইমানি করতে করতে এমন অবস্থায় এসে পৌঁছেছে, এখন তওবা করে বিএনপি জামাতের সাথে জোটগত আন্দোলনে নামলেও জাতীয় পার্টিকে কেউ বিশ্বাস করবে না, সবাই তাদেরকে ধান্দাবাজ মনে করবে। অতএব জাতীয় পার্টি আমি মোটেও ভবিষ্যৎ দেখি না, ঘুরে দাঁড়ানোর কোনো ভবিষ্যৎ নেই। আগামী নির্বাচনে এমনিতেই আওয়ামী লীগ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, আওয়ামী লীগ বোঝা মনে করছে। অতএব যা খাওয়ার এখন ওই মাহিবি চৌধুরীদের মতো 5 বছর এমপি বানিয়ে কালের বিবর্তন একেবারে ধ্বংস করে দিয়েছে, ওরকম হবে। অতএব আবারও বলবো যে যারা জাতীয় পার্টির নিবেদিত প্রাণ কর্মী আছেন, আপনারা বিএনপিতে যোগদান করেন, যেরকম লালমনিরহাটের প্রায় 250 নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছে সেরকম, এবং আপনি দুনিয়া এবং আখেরাতের চিন্তা করে জামাত ইসলামীতে যোগদান করাটা বেস্ট অপশন ডেফিনেটলি। জাপা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাম্প্রতিক মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি সম্মেলন করার উদ্যোগ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত প্রায় 20টি জেলা সম্মেলন বাকি। এছাড়া 495টি উপজেলার মধ্যে কতটি সম্মেলন হয়নি তার সঠিক হিসাব কেন্দ্রীয় দপ্তরে নেই। মহানগর কমিটি থাকলেও তেমন শক্তিশালী না। উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড কমিটি দশা আরও বেহাল। এগুলো কমিটিই আসলে নেই। কাগজে কলমে কমিটি আছে, এটা দেখাতে পারলেও ইন প্র্যাকটিস কোনো কর্মসূচি দিয়ে দেখুক যে প্রত্যেক উপজেলায় জাতীয় পার্টি মিছিল করবে, দেখি যে কয়টা উপজেলায় করতে পারে। দেখবেন যে অধিকাংশ উপজেলা জাতীয় পার্টি মিছিল করতেই পারবে না, লোকই নেই, সভাপতি সেক্রেটারিও খুঁজে পাওয়া যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি। জাতীয় পার্টিকে বর্তমান করুণ দশা থেকে বের করতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দলীয় সিদ্ধান্তের বিষয়ে স্থির কথা না শোনার পরামর্শ দেন অনেকেই। পাশাপাশি কেউ কেউ মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় নেতাদের বরণী কার্যালয়ে বসে না থেকে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশে সফরের তাগিদ দেন। এখন একটা দলের কেন্দ্রীয় নেতারা যদি স্ত্রী কথায় চলেন, স্ত্রী কথা শুনে যদি মনোনয়ন দেন, আবার মহাসচিব যদি শুধু কেন্দ্রীয় কার্যালয়ে ঘুমান আর দিন দিন শরীর আরও বাড়ছে, এটা কোনো দলের বৈশিষ্ট্য হতে পারে? জাতীয় পার্টি কোনো দলই নেই এখন আর। মহাসচিব থাকবে সবসময় ব্যস্ত, যেরকম আওয়ামী লীগ, বিএনপি, জামাতের আছে। বর্ধিত সভায় কুমিল্লা দক্ষিণ জেলা জাপার সভাপতি এয়ার আহমেদ সেলিম বলেন, পার্টির অবস্থা দিন দিন রসাতলে যাচ্ছে, অথচ ঢাকায় বসে কেন্দ্রীয় নেতারা নামমাত্র দল নিয়ে আসন ভাগাভাগির যুদ্ধে নামেন। মাঠে গিয়ে দেখুন পরিস্থিতি কি। যেখানে আমাদের 2-1 ভালো নেতা আছে, তাদের বড় দলগুলো নানা প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিচ্ছে। এভাবে আমাদের একসময় কিছু আর হাতে থাকবে না। ভাগিয়ে নিচ্ছে সেটা বলবো না, বাস্তবতা বুঝে অনেকে বড় দলে যাচ্ছে। আর এই যে এয়ার আহমেদ, তাকেও বলবো যে আপনি বিএনপিতে যান। খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, পার্টির কিছু নেতা রয়েছে যারা সুযোগ সন্ধানী, তারা রাজনীতির মাঠে না থেকেও বারবার এমপি মন্ত্রী হয়েছেন। এটাই জাতীয় পার্টি। জাতীয় পার্টি এখন কিছু সুবিধা ভোগ করার একটা ইনস্টিটিউশনের রূপ নিয়েছে। দর্শক, জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার। অতএব যাদের রাজনীতির কোয়ালিটি আছে তাদেরকে বিএনপি জামাতে যোগদান করা ছাড়া আর আওয়ামী লীগে যোগদান করা ছাড়া অন্য কোনো অপশন নেই। আওয়ামী লীগ যোগদান করলে তো তেমন কিছু মূল্যায়ন পাবে না। বিএনপিতে যোগদান করাটাই শুভবুদ্ধির পরিচয় হতে